আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতি নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকের আমরা চমৎকার একটি বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরো হওয়ার দোয়া। মনের আশা আকাঙ্ক্ষা পুরো হওয়ার দোয়া। মনের আশা পূরণে কতই না আমল আমরা করে থাকি। এইসব আমলের মধ্যে ইসমে আজম একটি বিশেষ একটি আমল। কেউ যদি ইসমে আজম এর আমল করতে পারেন তাহলে তার মনের আশা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। নবীজির বর্ণনা ইসমে আজম কোনটি যার আমলে মনের আশা পূরণ করা যায়? নিজের মনের একান্ত চাওয়া পাওয়াগুলো কবুলের ও গুরুত্বপূর্ণ উপায় হলো ইসমে আজম। কারণ আমরা আমাদের জীবনে বিপদে আপদে মুসিবতে সুখ দুঃখে আনন্দে অনেক দিক দিয়ে এমনভাবে আমরা কোণঠাসা হয়ে যাই যে আমাদের বিশেষ চাওয়া পাওয়া ছাড়া আর কোনো কিছু সামনে থাকে না। সেই সময় একমাত্র জিনিস, একমাত্র ওসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাতলে গেছেন, বলে গেছেন, সেটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মূলত মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা তিনি দিয়েছেন। তা এমনই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন ব্যক্তি তিনি দোয়া করছেন, একটি দোয়া বলে তিনি দোয়া করছেন, যে দোয়াটার অর্থ হচ্ছে এই: হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নাই। বর্ণনাকারী বলেন, এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ওসিলায় ইসমে আজমের ওসিলা দোয়া করেছে, প্রার্থনা করেছে, যে নামের ওসিলা দোয়া করলে তিনি অবশ্যই তা কবুল করে থাকেন। কিছু প্রার্থনা করলে সেই সাহায্য আল্লাহ তাআলা করেন, প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি তাঁর হাদিস গ্রন্থের মধ্যে ফাতহুল বারীর মধ্যে বলেছেন, এই হাদিসটি হচ্ছে নির্ভরযোগ্য হাদিস, সহিহ হাদিস। এ ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকার আশা পূরণ করে থাকেন। সুতরাং প্রতিটি মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজম এর আমল করা, আল্লাহর ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথারীতিভাবে করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।